আজকে আমি কি রান্না করছি দেখেন। এগুলা মনে হয় যেন গরুর মাংস, তাই না? আসসালামু আলাইকুম। এই যে আমার বোনের মেয়ে আমাকে এই শুটকিগুলো পাঠিয়েছে সাভার থেকে, জামাই কক্সবাজার ঘুরতে গেছে। তা আসলে আগে শুটকি কোনোদিন খাই নাই, এবং শুটকি আমরা খাই তো জানতাম না, কিন্তু শুটকির গন্ধ মানে নাকে গেলে মনে জানি কেমন লাগতো। কিন্তু এই ঢাকা শহরে আসার পর থেকে কিন্তু এই শুটকি খাওয়াটা আসলে শিখলাম। এখন দেখতে আছি যে আসলে রান্না করতে জানলে সব কিছুতে আসলে স্বাদ আছে, ঠিক আছে? তাই আমি শুটকিগুলার কিন্তু মাথা ফেলে দিয়েছি, যেহেতু এগুলো সামুদ্রিক মাছ, এগুলো তো অনেক ভালোই থাকে। আর মাথাটা দেখতে আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। তাই আমি মাথাটা পাইলে এবং সাইডে যত ময়লা আবর্জনা ছিল সব কিছু পাইলে শুধু শুটকিগুলো আমি টুকরো টুকরো করে নিয়ে একটু কুসুম পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখবো। যেহেতু শুটকিগুলো একটু শক্ত, এগুলো চুরি শুটকি, তাই আমি কুসুম পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখছি। রাখার পর অনেকবার অনেক ধোয়া দিয়েছি। দেওয়ার পরে এখন আমি শুটকিগুলো আরও সুন্দর করে রান্না করব। তো এমনভাবে রান্না করবো মনে হয় যেন গরুর মাংস আমি রান্না করছি। সেম গরুর মাংসের মধ্যে আমাকে সব মশলা দিয়ে মশলা করে কষিয়ে আমি এই যে শুটকিগুলো দিয়ে দিলাম। তো শুটকিগুলো আসলে দেওয়ার পরে আমি একটু ঢাকনা দিয়ে দেবো, যেহেতু শুটকিগুলো একটু শক্ত যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়। এর মাঝে আমি একটু পানি দিয়ে দিতেছি, পানি দিয়া আমি আবারও ঢাকনাটা দিয়ে দেবো। এই যে দেখেন দেখেন কালারটা এত সুন্দর আসছে, সত্যি মনে হয় যেন গরুর মাংস আমি রান্না করতেছি। আবার ফ্লেভারটা এত মানে ভালো লাগতেছে, গ্রানটা নাকের মধ্যে লাগতেছে। কখন রান্না হবে, কখন খাইবো, শুধু এটাই ভালো লাগতেছে। আর এত জাল দিয়েছি আমি, পুরো দেখেন আমার কালারটা এত সুন্দর আসছে। তবে আমার এই যে শুটকিগুলো কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে গে। তো কেমন হয়েছে রান্না অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।